Hello, Assalamu alaikum. This is me Mahia Fida from the Couple Diary Mr. and Mrs. Ahmed. সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই ছোট্ট ভিডিওতে। যারাই এই ভিডিওটি দেখছেন তাদের সবাইকে জানাচ্ছি মন থেকে অসংখ্য ধন্যবাদ। তো আমি বেশি কথা না বলে আমি আমার ভিডিওটি স্টার্ট করছি। আমরা এই লসরা মিলে গিয়েছিলাম ছোট একটা ট্রিপে কক্সবাজারে, যেটা আসলে খুবই মেমোরেবল আমার জন্য। তারপরে এই যে দেখতে দেখতে সকাল হয়ে গেল, আমরা সবাই নেমে ওয়েট করছিলাম হোটেলের জন্য। তারপর হোটেলের দিকে গেলাম, হোটেলের নিচে যেয়েই আমরা লবিতে ওয়েট করছিলাম রুম কখন অ্যাভেলেবল হবে। এখান দিয়ে আমার আপু ভাইয়াও কথা বলছিলেন রুমের বিষয়ে। এখান দিয়ে আমার চাচি শাশুড়ি খালামণি সবাই মিলে কথা বলছিলাম। কথা বলতে বলতে তারপরে এই তো রুমে চলে আসলাম। রুমে ঢুকে আসলে এক রকমের শান্তি অনুভব হলো যে এত সুন্দর করে পারফেক্টলিভাবে সব কিছু এত সুন্দর করে গোছানো, আসলে অন্যরকম একটা এনভায়রনমেন্ট ছিল। তারপর দুপুরের দিকে লাঞ্চে গেলাম, লাঞ্চ শেষ করে তো ঘুম। তারপর সন্ধ্যার দিকে আমরা এই অটোতে উঠলাম। আর আসলে এত এনজয় করেছিলাম আমরা সবাই এই অটোতে, দেখলেই বুঝতে পারছেন আপনারা। আমার এইটা প্রথমবার। তারপরে এই যে আমি একটু করে ভিডিও করছিলাম, চা আর চিপস খাচ্ছিল দিক দিয়ে আপনাদের ভাইয়া এখানে। তারপর রুমে যে আমরা লুডো খেলছিলাম, খুবই ভালো ছিল। তারপরে এই যে সকালবেলায় ব্রেকফাস্টে চলে গেলাম, ব্রেকফাস্টটা খুবই ভালো ছিল। তারপর আমি ব্রেকফাস্ট শেষ করে রুমে যে একটু ঢং করছিলাম, আর এখান দিয়ে আমি আমার হাজব্যান্ডকে ডাকছিলাম ছবি তোলার জন্য। তারপর এই তো রুমে একটু ছবি তুললাম দুজন মিলে। তারপর ঘুরতে বের হয়ে গেলাম। কী অপরূপ সৌন্দর্য, তাই না? নীল আকাশ আর গর্জন করা সমুদ্রের মাঝখানে আমি খুঁজে পাই জীবনের প্রকৃত প্রশান্তি। ছবির পেছনে শুধু বালু আর পানি নয়, এখানে আছে হাজারো স্মৃতি, ভালোবাসা। মানুষ কর্মব্যস্ততা দিয়ে নিজেকে কখনো খুশি করতে পারে না। হয়তো তার পকেটে অনেক টাকা থাকতে পারে, কিন্তু ভ্রমণ হলো মানুষকে আত্মতৃপ্তি দিতে পারে। সমুদ্রে পাড়ে গেলে বোঝা যায় তার কতটা গভীরতা, আর সেই সমুদ্র সৌন্দর্যকে উপভোগ করার জন্যই যেন তার কাছে যেতে হয়। সেজন্য কখনো মন খারাপ থাকলে সমুদ্রের পাড়ে একটু ঘুরে আসবেন, দেখবেন মন ভালো হয়ে গেছে। আমি এই অপরূপ সৌন্দর্য উপভোগ করতে করতে আপনাদের ভাইয়াকে বলছিলাম, একটু এদিকে তাকাও, তোমার একটু ভিডিও বা ছবি তুলি। এরপর আমরা মজা করতে করতে এই দিকটায় নেমে গেলাম। নামার পর আমি আপনাদের ভাইকে বলছিলাম, দেখো কি সুন্দর করে সব কিছু পারফেক্টলি, মনে হচ্ছে যেন কেউ যেন হাত দিয়ে এঁকেছে। আর কেউ যদি এখানে না আসে, সামনাসামনি না দেখে বোঝা যাবে না এর কি অপরূপ সৌন্দর্য। তারপর বিভিন্ন রকমের ফল দেখছিলাম আর ঘুরছিলাম, ভালোই লাগছিল। এই দিক দিয়ে আমরা বিচের দিকে গেলাম। বিচের দিকে আমরা ফটো সেশন করছিলাম। এখানে আমার চাচা শ্বশুর, মাঝখানে আমার ননাস, তারপর ভাসুর, তারপরে এই যে আমার ননার সাথে আমরা পিকচার তুলছিলাম, আমার চাচা শ্বশুর, আমরা সবাই মিলে আসলে অনেক এনজয় করছিলাম ট্রিপটা আসলে যতটুকু করা যায়। তারপর এই যে রাত্রেবেলা একটু ডিনারে গিয়েছিলাম, পরিবেশটা অনেক চমৎকার ছিল সত্যি কথা। আর সাথে যদি ফ্যামিলি থাকে তাহলে তার কোনো কিছুই প্রয়োজন হয় না। আমার মতো অবশ্যই সবারই ফ্যামিলির সাথে টাইম কাটাতে অবশ্যই ভালো লাগে, আর ফ্যামিলিকে টাইম দেওয়াটা সবারই উচিত। তো সবাই ডিনারের জন্য ওয়েট করছিল, আর আমি এখান থেকে করে মাছ দেখছিলাম আর সময়টাকে আসলে উপভোগ করার চেষ্টা করেছিলাম, যেহেতু এটা আমার ফার্স্ট টাইম ছিল কক্সবাজারে। তারপরে এই যে ডিনার শেষ করে তারপর আমরা একটু ফ্যামিলি ফটো সেশন আবার করলাম। ফটো সেশনের শেষে আমরা একটু শুটকির বাজারে গেলাম শুটকি কিনবার জন্য। শুটকি আমার মতো কার কার পছন্দ আছে জানাবেন। তারপরে এই যে ঘুরে ঘুরে মাছ দেখছিলাম। আসলে সবসময় তো ভিডিও তো দেখা হয়, কখনো কাছ থেকে দেখা হয় না। তো আমি আর আমার আপু মিলে এগুলো দেখে তারপর আমরা আবারও শুটকির বাজারে গেলাম। এখান থেকে আমার হাজব্যান্ড পিছন দিকে আসলে ভিডিও করছিল। আসলে একদমই শুটকি পছন্দ করে না, কিন্তু আসলে আমরা অন্যরা যারা আছি তারা সবাই আসলে মোটামুটি ভালোই পছন্দ করি। তো এখান দিয়ে আমাদের একটু টুকটাক কেনাকাটার পর আমি আমার হাজব্যান্ড মিলে একটু বিচে চলে গেলাম, আর মোমেন্টটাকে এনজয় করছিলাম, সেই সাথে শুনছিলাম সমুদ্রের গর্জন। এরপর আমার হাজব্যান্ড আমাকে ঘোরাচ্ছিল, দেখাচ্ছিল, যেহেতু আমি ফার্স্ট টাইম গিয়েছি, ও এর আগে অনেকবারই গিয়েছে সেখানে। তারপর আমরা ঘুরে ঘুরে দেখছিলাম, তা আমার কাছে খুবই ভালো লেগেছে আসলে সত্যিকার অর্থে। তারপর আমি আমাদের রুমে চলে গেলাম। তারপর আমরা আবার লাস্ট টাইম লুডো খেয়েছিলাম, যেহেতু যাওয়ার সময় চলে এসেছে। তারপরে এই যে আমরা যে যার মতো ব্যাগ ট্যাগ গুছিয়ে সব কিছু ঠিক আছে কিনা সব দেখে আমরা বাসে উঠবো। তো
তো সবাই হচ্ছে চেক শেষে আমরা আবারও লাস্ট টাইমের মতো ভালোভাবে দেখে উঠে গেলাম বাসে। যে আসার সময় একটু বৃষ্টি ছিল, তারপরেও খুব ভালোভাবে ঢাকায় পৌঁছাতে পেরেছিলাম আলহামদুলিল্লাহ। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। যারা এখন পর্যন্ত ভিডিওটি দেখেছেন তাদের সকলকে আমি আবারও মন থেকে ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।